হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা দেখো, অনেক দিন পরেই বর কিন্তু নিয়ে এসেছে শোল মাছ। অ্যাকচুয়ালি আমি না কিছুদিন আগেই বরকে বলেছিলাম যে শোল মাছ পেলে নিয়ে আসবে, তো কারণ শোল মাছ যে কবে লাস্ট খেয়েছি আমার একেবারেই মনে নেই। তো বর দেখো শোল মাছ নিয়ে চলে এসেছে, আর মাছটা না বেশ অনেকটা বড় ছিল, মানে প্রায় 1 কিলোর কাছাকাছি হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা দেখেই বুঝতে পারবে সাইজটা কত বড়, লেজাটা দেখো কতটা বড়। আর এই মাছটা না আমি ধুচ্ছি, মানে এখানে এসে ফার্স্ট টাইম ধুচ্ছে, প্রচুর না হরহরে, জানো তো, সে অনেকটা ঢেঁড়সের মতন। তো আমার কাছে তো ডুমুর পাতা ছিল না, যেমন আর কি গ্রামের দিকে থাকলে ডুমুর পাতা দিয়ে একটু ঘষে দিলে ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো আমি একটু লবণ দিয়ে ভালো করে চটকে চটকে পরিষ্কার করে কন্টেনারে রেখে দিয়েছিলাম। আর না ভেবেছিলাম শোল মাছটা রান্না করব, কিন্তু কি বলতো, আমার বাড়িতে এসেছিল আমার শাশুড়ি মা। তো শাশুড়ি মা বাড়িতে মাছ মাংস খায় না, জানো তো, ছেড়ে দিয়েছে মাছ মাংস খাওয়া। তার জন্য তো নিরামিষ করতে হবে, তাই ভাবলাম যে নিরামিষ করব একেবারে, তাহলে একবারেই করে নিই, মানে নিরামিষটাই করে নিই, আর মাছ করার দরকার নেই। তো এদিকে করেছিলাম আম দিয়ে ডাল, আর আমও কিন্তু বড়ই ফার্স্ট টাইম নিয়ে এসেছে আমার ঘরে, আর এই ফার্স্ট টাইম আমরা মানে আম খাচ্ছি, এরকম দেখো আমের ডাল। আর এদিকে দেখতে পাচ্ছ তোমরা কাজু বাদাম, তারপরে হলো পোস্ত, আর একটুখানি যেটাকে বলে মৌরি, সেটা অল্প একটু ভিজিয়ে দিয়েছিলাম, সেটা দিয়ে পনিরটা বানিয়ে ফেলবো। আর বানাবো ডাল, আর ওই যে সজনে ডাঁটা, তারপরে হলো সব কিছু দিয়ে যে পাঁচমিশালি তরকারি করি না, পাঁচফোড়ন দিয়ে, সেরকম একটা তরকারি করবো। তো এই তরকারিটা আমার না খুব ভালো লাগে, আর যতদিন সজনেটা থাকবে আর ঘরে সবজি থাকবে ততদিনই এইগুলো আমরা করে খাবো, আর ভালো লাগে, জানো তো, এইসব খাওয়া শরীরের জন্য খুবই ভালো। আর আমার মাকেও দেখতাম এগুলো করতে, জানো তো। তো এইটাই ভাবছিলাম বানাবো, তাই বানিয়ে ফেলেছি এগুলো দেখো। আর তো তোমাদেরকে বললাম, তো মাঝে মাঝে না ভালো লাগে একটু নিরামিষ খেতে, সবসময় না মানে মাছ খেতে খেতে মানে মুখের মানে রুচিটা চলে যায়, ভালো লাগে না, অরুচি লাগে, তার জন্য মাঝে মধ্যে খাওয়া দরকার। এদিকে দেখো আমি কিন্তু সব পেস্ট করে নিয়েছি, যেটা বললাম আর কি। আর পনিরগুলোকে না একটু বড় বড় করেই পিস করব, মানে বেশি ছোট ছোট করব না, কারণ কি বলো তো, বেশি ছোট ছোট করলে না অনেক সময় ভাজতে গেলে না তখন মানে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তাই ভাবলাম একটু বড় বড় করে করব, সেখানে 3 পিস কি 4 পিস দিয়ে যাই দিই না কেন, একটা স্ট্যান্ডার্ড পিস থাকবে, ভালো লাগবে। তো এদিকে দেখো আমি সেই মতো একটু বড় বড় করেই পিসগুলো করছি। তো এখানে মোটামুটি 250 থেকে 300 গ্রাম মতো হবে পনির, তো অনেকটাই নিয়ে এসেছে, আমরা তো খাবো 3 জন, আর তো বেশি করে বেকার রেখে লাভ নেই। তো তার জন্য দেখো মোটামুটি একবারই খেয়ে নেবো। তো এইটা করেছি। আর সব যেহেতু হাতের কাছে মিক্সিটা ছিল, আর সব মশলাগুলো না আমি মিক্সিতেই করে নিয়েছিলাম, নয়তো আমি এমনি শিলনোড়ায় বাটি, আমার কাছে শিলনোড়াও আছে, কিন্তু আমি শিলনোড়ায় বাটি নিয়ে মিক্সিতে করে নিয়েছি। আর দেখো শাশুড়ি মা কিন্তু এগুলো নিয়ে এসেছে তাদের বাড়ি থেকে, মানে এদিকে দেখো কচু শাক নিয়ে এসেছে। আর কচু শাক না বেশ ভালো লাগে, আমাদের ওখানে তো প্রায় এদিক ওদিক হয়ে থাকতো, নিয়ে আসতাম, তো এখানে তো পাই না। আর এদিকে দেখো নিম পাতা, তারপরে হলো গিয়ে আর কিছু পাতা টাতা নিয়ে এসেছে, বলেছে ওকে মানে আমার হাজব্যান্ডকে একটুখানি রস করে দিতে সকালবেলা, তো সকালবেলা এইসব খাওয়া ভালো। আর ডিমটা শেষ হয়ে গেছিলো, তো ডিম দেখো বর নিয়ে চলে এসেছে 1 ট্রে ডিম, তো সেটাকে সাজিয়ে নিলাম। আর সবজি বলতে কি মানে পেঁয়াজ আর হলো গিয়ে আলু, এগুলো ছিল না, আদা টাদা ছিল না, তো সেটা বলেছিলাম, তো সেটা কিন্তু নিয়ে এসেছে, আমি এগুলোকে গুছিয়ে রেখে দিয়েছি। আর আগের দিন রাত্রেবেলা কী হয়েছিল বলো তো, আমরা বানিয়ে ফেলেছিলাম হলো গিয়ে পরোটা, মানে আলু পরোটা, জানো তো। এই আলু পরোটার রেসিপিটা আমার কিন্তু চ্যানেলে দেওয়া আছে, তোমরা যদি চাও তোমরা দেখতে পারো। আর খুবই ভালো হয়েছে, জানো তো। আর সবথেকে বড় কথা, আমি না এই আলু পরোটাটা বানিয়েছি হলো গিয়ে মানালিতে গিয়ে, যে আমি যখন মানালিতে ঘুরতে গেছিলাম, তো ওখানে ওদেরকে দেখে না আমি ইন্সপায়ার হয়েছি। ওরা এত সুন্দর আলু পরোটা বানায়, আমরা প্রায় অনেকবার আলু পরোটা খেয়েছি একটা দোকান থেকে, তো আর অনেক বড় বড় করে বানায়। আর আমি না যখনই আলু পরোটা বানাতে যাই, তখনই যে বেলতে গেলে না পুরো ফেটে যায়, জানো তো, আলু ফালুগুলো বেরিয়ে যায়, আর ঠিক সঠিকভাবে হয় না। তো আমি ওদেরকে ওখানে দেখে দেখে ফলো করছিলাম, যে ওরা বেশ মানে কি করেছে বলো তো, একটু বড় বড় করে লেচি করে, তার জন্য জিনিসটা ফাটে না। তো এদিকে আমি দেখো আলু সিদ্ধ করে নিয়েছি, আর সেরকম মশলার মধ্যে কিছুই দিইনি, এদিকে পেঁয়াজ আর এগুলো দিয়েছিলাম, দিয়ে আমি মানে আলু পরোটাটা বানাবো। তো আমার খুব ভালো লেগেছে, তা আমি ভিতরে নিজে মানে কি ভেতরে প্রমিস করেছি যে আমি বাড়িতে গিয়ে বানাবোই, আর দেখি ফাটে কিনা। আর আমার শাশুড়ি মাও ভালো পারে এইসব বানাতে, আমাকে বলেছিল যে তুমি এইভাবে বেলবে, তাহলে কিন্তু আর ফাটবে না, আস্তে করে চাপ দেবে, আর মাঝখানটা চাপ দিলে ফেটে যায়। আস্তে আস্তে প্রথমে সাইডের দিকে চাপ দিয়ে বেলতে হবে, তারপরে আস্তে আস্তে করে মানে বাড়িয়ে করতে হবে। তো এদিকে দেখো আমি আলু ফালু সবগুলোকে সুন্দর করে মেখে নিয়ে আমি পরোটাটা এদিকে বেলতে শুরু করে দিয়েছি। প্রথমে একটু ভয় লাগছিলো, তারপর আস্তে আস্তে কিন্তু পুরো আমি বেলে ফেলেছি। আর এই যে তাওয়াটা দেখতে পাচ্ছি, তাওয়া
তাওয়াটাতেই করেছি, কড়াতে তো হবে না, একটু মোটা মোটা করে করেছিলাম, এগুলো তো মোটা হয়, একদম তো পাতলা করে না। তো প্রথমে হালকা করে ভেজে ভেজে তুলে নিয়েছি জানো তো, তারপরে একটা একটা করে তেল দিয়ে আলাদা আলাদা করে ভেজেছি। তো প্রথমে দেখো এরকম শুকনো শুকনো মানে এপিট ওপিট করে 3-4টা একসাথে দিয়ে একটু ভেজে সেকে হালকা করে তুলে রেখে দিয়েছি। তারপরে লো আঁচে করবে, লো আঁচে করলে জিনিসটা ভেতরে ভেতরে কাঁচা থাকবে না, পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আর আমি ভেতরে যে পেঁয়াজগুলো দিয়েছিলাম না, কাঁচা পেঁয়াজ, ওগুলো এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে না যে কি বলবো, মানে পুরো একদম দোকানের মতো হয়েছে। আর ওরা দিয়েছিল হলো কি চাটনির সাথে খেতে, মোমোর সাথে যে চাটনিটা থাকে না, সেই চাটনির সাথে খেতে দিয়েছিল, মানে ঝাল ঝাল চাটনি। আর আমার কাছে তো ওই চাটনিটা নেই, তাই আমি এটা দই দিয়ে খাবো। আর আলু পরোটা কিন্তু মূলত একটু দই দিয়েই খায়, টক দই দিয়ে। তো এখানে টক দইয়ের মধ্যে একটুখানি বিট লবণ দিয়েছি, আর গোলমরিচের গুঁড়ো ছিল একটু দিয়ে দিয়েছিলাম। তো এইদিকে দেখো আমার পুরো বানানো হয়ে গেছে। তোমাদেরকে আমি আলু পরোটাটা একটু ছিঁড়ে দেখাচ্ছি। তো দেখো আলু পরোটাটা তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, কত সুন্দর সেদ্ধ হয়েছে, পুরো একদম দেখতে পাচ্ছ পেঁয়াজটা একদম মানে গলে গেছে বলতে গেলে, এত সুন্দর সেদ্ধ হয়েছে আর খুব ভালো হয়েছে। তাই বরকে বলছিলাম যে একটু বলো কেমন হয়েছে, দোকানের মতো হয়েছে? ও বললো হ্যাঁ খুব সুন্দর হয়েছে, সাকসেসফুল হয়েছে তোমার, এটা খুব ভালো হয়েছে। তো এদিকে দেখো আমরা কিন্তু এটাই খেয়ে নিয়েছিলাম। আর শাশুড়ি মা ছিল আমার বাড়িতে, তো তার জন্য দেখো এদিকে রাজমা ভিজিয়ে নিয়েছিলাম। তার পরের দিন তো রাজমা ভাবছি করবো, আমার ঘরে না রাজমা প্রায় থাকে আনা। আর রাজমাটা দেখলে আমার খুব ভালো লাগে, দেখো ভেজালে কি সুন্দর মানে ফুলে ফুলে যায় না, দারুণ লাগে দেখতে। তো যখনই আমি রাজমা করি, আর আমি না এরকম যেটাকে বলে বাসমতি রাইস, সেই বাসমতি রাইস দিয়ে খাই। আর আমরা তো গেছিলাম যখন বৈষ্ণব দেবী, ওখানেও তো প্রচুর এইসব বিক্রি হয় না, দিল্লি ফিল্লির দিকে ওইসব জায়গায় প্রচুর রাজমা চাওয়ালও খেয়েছিলাম, ভালো লেগেছে। তো এই রেসিপিটাও আমার কিন্তু দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। আর দেখো আমি তো আর বড় কোনো শেফ না, আমি জাস্ট দেখো আমি যেরকমভাবে রান্না করি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এবার কেউ যদি বলো যে না তুমি রান্না করতে পারো না বা কিছু, তো সেরকম কোনো ব্যাপার না, আমি যেরকম করি সেরকমভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো ওটাকে জাস্ট হালকা করে একটু ভেজে টেজে নিয়ে মশলাগুলোকে ঠান্ডা করে আমি মিক্সিতে পিষে নিয়েছি। আর মানে পিষে নিয়ে তারপরে আমি আবার অল্প একটু তেল দিয়ে কড়াতে এটাকে দিয়ে তারপরে আমি রাজমাটা দিয়ে আমি কিন্তু রাজমাটা তৈরি করে নিয়েছিলাম। আর তোমাকে তো বললামই যে আমি ওর সাথে এরকম রাইস করি, এই বাসমতি রাইস করে নিয়েছিলাম, আর নিয়েছিলাম পাঁপড় ভাজা করে। আর আগের দিনের পনির একটু ছিল, সেই পনিরটা দিয়ে মোটামুটি আমাদের হয়ে গেছিলো দুপুরের খাবার। এদিকে দেখেছো। আর আমার বর কিন্তু সেই দুধ এনে দিয়েছিল 3 প্যাকেট দুধ, সেখান থেকে 1 প্যাকেট দুধ তো রেখে দিয়েছি চায়ের জন্য, আর হলো গিয়ে 2 প্যাকেট দুধ দিয়ে আমি দইটা বসিয়ে নিয়েছি। কারণ আমাদের বাড়িতে এখন ঠান্ডা, দেখো মানে গরম পড়তে না পড়তে আমাদের দই কিন্তু ফ্রিজে সবসময় বলতে গেলে থাকে। তো দই খাওয়া তো খুবই ভালো, তোমরা তো সকলেই জানো যে। আর এত আমাদের এখন গরম পড়ছে যা, তাতে দইটা দরকার আমাদের শরীরের জন্য। তো দইয়ের জন্য দেখো আমাদের দই প্রায় শেষ করি না, মানে থাকতে থাকতেই দই আমি আবার মানে দই বানিয়ে ফেলি। তো অল্প একটু দইয়ের জন্য এরকম দই তুলে নিয়েছিলাম, আর হলো গিয়ে দুধটাকে গরম করে, এবার দুধটা যখন একটুখানি উষ্ণ গরম ছিল, তো তার মধ্যেই আমি এরকমভাবে দইটাকে দিয়ে ভালো করে ফেটিয়ে নিই। আর ওটাকে মানে একটা মানে গরম জায়গায় হালকা রেখে দিতে হবে, চাপা দিয়ে, মানে যেরকম টাওয়াল ফাওয়াল দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে। তো বেশিক্ষণ রাখিনি, প্রায় 5-6 ঘন্টা রাখলেই হয়ে যায় মোটামুটি। তো এইভাবেই কিন্তু আমরা বাড়িতে দই বানাই আর কি। তো তোমরাও কিন্তু এরকম বাড়িতে দই বানিয়ে খেতে পারো আর খাও, এখন যা গরম পড়ছে, তো এগুলো আমার মনে হয় এগুলো খাওয়া খুবই ভালো। তো তোমরাও কিন্তু এরকমভাবে দই বানিয়ে খেতে পারো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমি আমার মানে সংসারে যা যা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো তোমরাও লাইক করবে, কমেন্ট করো, আর পাশে থেকো। আর তোমাদেরকে বললাম যেরকম এই যে ঢাকা দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছি। তো অবশ্যই কিন্তু ভালো লাগলে একটু লাইক করে দেবে আর কমেন্ট করে দেবে। এটা দেখো ফাইনাল রেজাল্ট এই দইয়ের, দেখো দইটাকে কাটছি। তো বন্ধুরা আজকে ভিডিওটা এরকমই, টাটা, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।